হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, অনেকে বলছে মার্কেট খুব কি বলে বাল্কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। কিন্তু মানে আমি যে যতটুকু আমার অ্যানালাইসিস করে বুঝতে পারছি, নিফটি ইন্ডেক্সের হেভিওয়েট শেয়াররা কিন্তু এখনো লো ভ্যালুয়েশনে কাজ করছে। যেমন ধরুন, কেমিক্যাল সেক্টরের শেয়ার গুলো এখনো কিন্তু তেমন ভাবে তাদের সেখানে কিন্তু এখনো এই যে স্লো ডাউনের পরে যে গতি আসার এফেক্ট এখনো শুরু হয়নি। তাহলে নিফটি বাল্কি হয়ে গেছে রেলওয়ে, ডিফেন্স এই সমস্ত শেয়ার গুলোতে, প্লাস মিড ক্যাপ স্টকে, স্মল ক্যাপ স্টকে। সুতরাং নিফটি আগামী দিনে আমি যেটা অনুমান করেছিলাম যে 22,200 কাছাকাছি গিয়ে স্টে করবে। রিলায়েন্স, এইচডিএফসি, কোটাক ব্যাংক, ইনফোসিস এই সমস্ত শেয়ারগুলোর বর্তমান যে অবস্থান, সেই নিরিখে কিন্তু আমার নিফটি কিন্তু মানে ব্যাংক নিফটি নিফটি এদের মধ্যে কিন্তু অনেক ডিসিমিলারিটি আছে, এবং তার ফলে মার্কেট কিন্তু সবাইকে পাজেল করে রাখবে। এমতো অবস্থায় আমি একটা শেয়ারের দিকে আপনাদের নজর ঘোরানোর চেষ্টা করব। সেটার নাম হচ্ছে দীপক নাইট্রেট। যদিও ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আসেনি, কিন্তু কোম্পানিটার দিকে আপনারা নজর রাখুন। বর্তমান শেয়ারটার যে মার্কেট ক্যাপিটাল সেটা প্রায় 30,700 কোটির কাছাকাছি। পি হচ্ছে 38.5। বর্তমান 2250 ট্রেড করছে। ওর যে হাই ছিল প্রায় 3,000 কাছাকাছি, অর্থাৎ সেখান থেকে আপনি যদি ধরেন প্রায় 25% কাছাকাছি নিচে পাওয়া যাচ্ছে। শেয়ার মার্কেটের যদি আপনারা যতটুকু হিস্ট্রি দেখেছেন, তাতে কোনো কারণে গুড নিউজ যদি চলে আসে, রেজাল্ট আসুক না আসুক, কখন একদিনে 20%, তারপরের দিন 20% দিয়ে আপনাকে দেখা যাবে যে শেয়ারকে তার প্রিভিয়াস হাইয়ের কাছে নিয়ে চলে গেছে। সুতরাং এই যে কনসলিডেশন জোন, এই কনসলিডেশন জোনে কিন্তু আমি আপনাদেরকে বলবো শেয়ারটার দিকে আপনারা নজর দেন। দরকার পড়লে আপনারা এসআইপি সিস্টেমে করতে পারেন। আরো সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, কোম্পানি রিসেন্টলি কিন্তু অনেক বড় ক্যাপেক্স করেছে, তার ফ্যাক্টরির অনেক বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে আরো অন্যান্য ফ্যাক্টরির সংখ্যা বাড়িয়েছে। আগামী এই বছরে ফেডারেল রিজার্ভ প্রায় 3বার ধরে ইন্টারেস্ট রেট কাটবে, এবং যদি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাটে, ইন্ডিয়া গভর্নমেন্টও ইন্টারেস্ট রেট কাটবে। সেক্ষেত্রে বিজনেস এনভায়রনমেন্ট ইমপ্রুভ হয়ে গেলে এই সমস্ত শেয়ারগুলোর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দৌড়তে শুরু করতে পারে বলে আমার অনুমান। ব্যালেন্স শিটে তেমন কোনো এফেক্ট আসেনি এখনো পর্যন্ত। এরা কিন্তু একটু পুয়ার রেজাল্ট পোস্ট করছে, ঠিক আছে। যদি আপনি কিন্তু আবার যদি আপনি এতে দেখেন, ইয়ার বাই ইয়ারে সেই উইকনেসটা কিন্তু এতটা বোঝা যাচ্ছে না। যেমন ধরুন 22-এ যদি 6,800 কোটি টাকার সেল হয়েছিল, 23-এ টপ লাইন বেড়েছে 7,972 কোটি, এবং একটু মার্জিন কমে যাওয়ার জন্য 22 থেকে 23-এর জন্য, একটু না অনেকটা, প্রায় 8% মার্জিন কমে যাওয়ার জন্য তাদের কিন্তু প্রফিটে একটা ডিফারেন্স এসছে। এবারেও হয়তো আরেকটু এফেক্ট পড়বে, কিন্তু এটাই হচ্ছে কনসলিডেশনের এন্ড স্টেজে চলে আসছে। অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে আপনাদের কিন্তু শেয়ারগুলোর দিকে নজর দিতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, কোম্পানি হচ্ছে ডেট ফ্রি, কোম্পানির কোনো লোন নেই, এবং কোম্পানির কাছে রিজার্ভ আছে প্রায় 4,315 কোটি। আমি যদি ইনভেস্টারের দিকে দেখি, তাহলে ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউতে দেখুন, আস্তে আস্তে করে শেয়ারটাকে নিয়ে কি বলে ডোমেস্টিক ফান্ড কিন্তু তারা বাড়াচ্ছে, পজিশন বাড়াচ্ছে। এবং দেখুন, এরা বিক্রি করছে, রিটেল পাবলিক বিক্রি করছে, মার্কেট শেয়ার উপরে ওঠার সময় হয়ে এসছে, ঠিক আছে। প্রমোটার কিন্তু তার
দেখুন প্রমোটার 45.71 থেকে প্রমোটার কিন্তু 23 সালে কিন্তু তার হোল্ডিং বাড়িয়েছে, ঠিক আছে। এবারে আমি চলে যাব, যদি একটু চার্টে চলে যাই, চার্ট স্ট্রাকচারটা আমার খুব ভালো লাগছে। ওটা কিন্তু খুব ভালো কনসলিডেশন করতে করতে একটা বেস তৈরি করছে। তো এই মতো অবস্থায় যদি এই 2500 রেঞ্জের উপরে যদি শেয়ারটা স্টে করে যায়, অর্থাৎ যদি 2500 উপরে যদি ট্রেড করতে শুরু করে, ঠিক আছে, 2500 উপরে ক্লোজিং দিয়ে যদি কয়েকদিন ট্রেড করতে শুরু করে, শেয়ার কিন্তু এরপরে আবার নতুন হাইর দিকে যাবে। সুতরাং এমতো অবস্থায় আমার মনে হচ্ছে যে দীপক নাইট্রেট শেয়ারটার প্রতি আপনাদের কিন্তু নজর দেওয়া উচিত। নট অনলি দীপক নাইট্রেট, কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোকে কিন্তু রিসার্চ করুন, অল্প অল্প করে আপনারা কিন্তু অ্যাকুমুলেট করার চেষ্টা করতে পারেন। ফ্রেন্ডস, আমার কথা শুনে কোনো শেয়ারে কেনা বা বিক্রি করবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার চোখে মার্কেট আমি যতটা বুঝেছি সেটুকুই শুধু আপনাদের মধ্যে নলেজটাকে ডিস্ট্রিবিউট করার জন্যই এটাই আমার প্রয়াস। সুতরাং আপনারা ইনভেস্টমেন্টের আগে বা বিক্রি করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের অ্যাডভাইস নিয়ে সবকিছু করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।